বিশাল বিশাল কটা 1000 শরম লাগছে তারা নিজেকে শরম লাগছে মুই করো পাছো না তোমার পাড়াটা দিম না বলে আমার পাড়া দান নাই দিই তুমি পাড়া দেন মুখে শরম লাগাছে মুখে তা মুখে বিয়ে নি কই টাকা মুখে পাগলা বাসি মুখে ছায়া বাসি কেন তোমার বিবেকে তুই আসি কইছিলি না রে কি উঠকা না আরে কাল যে মোর ভেড়া যে পাটালাই বাসিছি তোলে নিলু বুঝা মুই যে পাটালা মুখ দেন নি দেয় নি এখানে হাত বাসিছি মোর বাসিছে 12000 টাকা 12000 টাকা বাসিছি দুইটা মুই বেঁচে ফেলাইছি আর সেদিন ছাগাচ্ছে ছাগল সেদিন মাইয়া কোনো ভাতা কোনো সালে টাপ করে আসি তা কোয়া শাশু মানুষ খারাপ কথা কম না ভাই জানেন প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। দেশে কিংবা বিদেশে যে যেখানেতে আপনারা আমাদের এই রাখি ব্যাগ্রো ইউটিউব চ্যানেলের প্রতিবেদনগুলো প্রতিনিয়ত দেখে থাকেন, আপনাদের সকলকে রাখি ব্যাগ্রোর পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা অবশ্যই বলবো যে একটি খামারে যদি ছাগল প্রজনন সঠিকভাবে না হয় তাহলে আপনি খামারে বছরে একটি ছাগল হতে দুবার বাচ্চা পাবেন না। তাই অবশ্যই আপনাদের প্রজনন সম্পর্কে সঠিকভাবে জানতে হবে, তখনই আপনারা আপনাদের খামারকে এগিয়ে নিতে পারবেন। আর অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রজনন সম্পর্কিত সকল বিষয়টি সুস্পষ্টভাবে আপনাদের সামনে উপস্থাপন করি। আপনারা দেখতেছেন আমাদের গাড়ির মাঝখানে একটি ব্ল্যাক বেঙ্গল ছাগল রয়েছে, আর এটি আমাদের হেঁটে এসেছে, আর এটিকে আমরা প্রজনন করাবো। আমরা কীভাবে প্রজনন করাই আজকে আমরা ভাইরাল বৌদির কাছে নিয়ে যাব আমাদের এই ছাগলটিকে প্রজনন করার জন্য। আপনারা অবশ্যই আমাদের সম্পূর্ণ প্রতিবেদনটি দেখবেন, আমরা কিভাবে নিয়ে যাই এবং কিভাবে প্রজনন করাই আর সঠিক প্রজনন কিভাবে করাই সম্পূর্ণ বিষয়টি বিস্তারিত আলোচনা করা হবে। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন। আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি দেখুন, আমাদের সঙ্গে থাকুন। অনেকেই প্রজনন বিষয়টিকে খারাপ হিসেবে মনে করে থাকে, কিন্তু আমরা বলবো যে অবশ্যই আপনাদের খামার সেক্টর এগিয়ে নেওয়ার ক্ষেত্রেই সবচেয়ে প্রজনন সেক্টরটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। অতএব আপনি খামার সেক্টরের যদি কোনো বিষয় না জানেন, অবশ্যই আপনাকে প্রজনন সেক্টরটি জানতে হবে, তাহলে আপনার ছাগলটি কনসেপ্ট করবে এবং বাচ্চা ধারণ করবে। প্রতি বছরে আপনারা দুবার বাচ্চা পাবেন। আর এই বিষয়গুলোই মূলত আমরা সাধারণত আমাদের ছাগলের খামার বিষয়গুলো নিয়ে আমরা উপস্থাপন করে থাকি। অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকুন। বিশাল বিশাল কটা 1000 ওই যে বউরির দাম দিছে না তোমার ভাইয়া পছন্দ মুছে এটা কি ভাই এই কিছু টাইম পরে মুখে বসে পরে তো ঘাটি আমার দুতারা খেতে করে দিতে দিছি ছাগল কোন খুব দিন লাগে কোয়াডে তাহলে জানাজানি করতে আমার দুনিয়া খারাপ শরম লাগছে তারা নিজেকে শরম লাগছে মুই করো পাছো না তোমার পাড়াটা দিম না বলে আমার পাড়া দান নাই দিই তুমি পাড়া দেন মুখে শরম লাগাছে মুখে তা মুখে বিয়ে নি কই টাকা মুখে পাগলা বাসি মুখে ছায়া বাসি কেন তুই আসি কইছিলি না রে কি উঠকা না আরে কাল যে মোর ভেড়া যে পাটালাই বাসিছি তোলে নিলু বুঝা মুই যে পাটালা মুখ দেন নি দেয় নি এখানে হাত বাসিছি মোর বাসিছে 12000 টাকা 12000 টাকা বাসিছি দুইটা মুই বেঁচে ফেলাইছি আর সেদিন ছাগাচ্ছে ছাগল সেদিন মাইয়া কোনো ভাতা কোনো সালে টাপ করে আসি তা কোয়া শাশু মানুষ খারাপ কথা কম না ভাই জানেন। আমার একজন খেয়াল হয়েছে যে তোমার না ছাগলগুলো মুখ দেন, আজ সকালবেলা আছে হিন্দু দাদারা আমার খুব পরিচিত নাওতারা দেখেছি, আর এই 4টা ছাগলের বাচ্চা নিন 10,200 টাকা দিয়ে আমি ধরি কেন হ্যাঁ 10,000 দাদা আর 200 টাকা আর 500 টাকা দিতে 200 টাকা দাদা দিয়েছি। মানে ছাগল ভালো বাচ্চা হলে ভালো তো নাই তো, ছোট ছোট বাচ্চা খুব সুন্দর হয়েছে বাচ্চাগুলো। হ্যাঁ পাড়া দুটো খুব সুন্দর ছিল, তার মধ্যে 3টা নীল আছে এগুলা ছাগল, আর একটা নীল পাটা কথা পাটা সহ দেন। সেদিন মাইয়া একটু গলু দিয়ে দিয়ে নি কেনে দিলাম করে আমার পাড়ালা দুটো কেনে দিলেন না, হ্যাঁ তোমার এখন না না তোমার তোমার কয়ে আসলো হ্যাঁ কয়ে আসলে 500 টাকা বেশি দিন নেবে তাও দিন তো এটা পাইলে কম টাকাতে পাইলে না এই যে বেশি আমরা দুইজন নিতে দিই দুটো করে সাইজে পারে না। প্রিয় ভাই ও বোনেরা, আমরা এখন ভাইরাল বৌদির পাড়া প্রজনন কেন্দ্রে এসে আমাদের ছাগলগুলো প্রজনন করালাম। আমরা এখন চলে যাচ্ছি। আমরা বলবো যে এরকম সুন্দর সুন্দর প্রতিবেদনগুলো যদি আপনারা দেখতে চান বা অবশ্যই যদি আপনাদের ছাগলের খামার সেক্টরটিকে এগিয়ে নিতে চান, তাহলে আমাদের প্রয়োজন আপনাদের অবশ্যই রয়েছে। আর অবশ্যই এই প্রয়োজনকে মূল্যায়ন করার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন,
বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন। আমরা অবশ্যই সুন্দর সুন্দর প্রতিবেদন আপনাদের সামনে হাজির করব। আর এরকমই বৌদিগুলোকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব যারা সামার সেক্টরকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছে।